কোন এক যুদ্ধের মধ্যে যুদ্ধ চলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাফের সৈনিকদের সেনা প্রধানকে আক্রমণ করেছে। এক পর্যায়ে কাফের সেনা প্রধানকে পরাস্ত করে জমিনের মধ্যে একটা আছাড় দিয়ে ফেলে দিয়েছে। এরপরে বুকের উপরে উঠে বসেছেন, তলোয়ারের আঘাত করবেন, এক আঘাতে তার কল্লাটা দেহ থেকে আলাদা করে দিবেন। ঠিক এমন মুহূর্তে ওই সেনা প্রধান, কাফের সেনা প্রধান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিল। যখনই থুতু নিক্ষেপ করল, হযরত আলী তলোয়ার উঁচু করে আছেন, আঘাত করবেন। এমন মুহূর্তে যখন থুতু মুখের মধ্যে নিক্ষেপ করছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার আর সামনের দিকে না মেরে তলোয়ার পিছন দিকে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেনা প্রধান অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? সে আমাকে পরাস্ত করলো, আমাকে পরাজিত করলো এবং আমাকে হত্যা করার জন্য সে তলোয়ার উঁচু করলো। আমি শুধুমাত্র তার মুখে থুতু নিক্ষেপ করেছি, তার তো আরো রাগ বেশি হওয়ার কথা। সে তো আরো দ্রুত থেকে আমাকে হত্যা করার কথা, আমাকে আঘাত করার কথা, কিন্তু আঘাত করলো না, আমাকে ছেড়ে দিল। কারণটা কি? ওই সেনা প্রধান অত্যন্ত আশ্চর্য হয়ে গেছে, ভিতরে কৌতূহল জাগছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, বললেন, ভাই, আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। আপনি আমাকে হত্যা করার জন্য আমাকে জমিনে ফেলে দিলেন, আমার বুকের উপরে চড়ে বসলেন, তলোয়ার উঁচু করে ধরলেন আমাকে আঘাত করার জন্য, কিন্তু তারপরও কেন আপনি আমাকে আঘাত করলেন না, আমাকে হত্যা করলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জান্নাতে যাওয়ার তিনটি মাধ্যম, ইহকালে সফলতা, আখিরাতের সফলতা এবং জান্নাত প্রাপ্ত হওয়ার জন্য, আখিরাতের সুখের জীবন লাভ করার জন্য তিনটা পথ। একটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বত, তৃতীয় হলো আল্লাহর বিধান মোতাবেক এবং রাসূলের আদর্শ মোতাবেক নিজের জীবন যাপন করা। তৃতীয় নাম্বার বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, ইহকালে সফলতা পাওয়ার এবং জান্নাতে বিনা বাধায় জান্নাতে প্রবেশ করার যে বড় বড় মাধ্যম, তার মধ্যে একটি মাধ্যম হলো আল্লাহর বিধান মোতাবেক চলা এবং রাসূলের আদর্শ মোতাবেক, রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবন যাপন করা। আর নবীজির যত সুন্নাত আছে, সমস্ত সুন্নাত বিশ্লেষণ ব্যাখ্যা করলে আমরা পাই, সেটা হলো 10 প্রকার। নবীজির সুন্নাত দৈনন্দিন জীবনে যেগুলো আমাদের জন্য নবীজি আদর্শ হিসেবে রেখে গিয়েছেন, এগুলাকে গবেষণা করলে 10 প্রকার পাওয়া যায়। তার মধ্যে 1 নাম্বার প্রকার ছিল আচরণ সম্পর্কে, আচার ব্যবহার এ সম্পর্কে রাসূলের সুন্নাত। 1 নাম্বার হলো সবসময় হাসি খুশি থাকা। সবসময় কি থাকা? হাসি খুশি থাকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, عن عبد الله بن الحارث رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت أكثر تبسما من رسول الله صلى الله عليه وسلم وما كان ضحك رسول الله إلا تبسما أو كما قال عليه الصلاة والسلام। নবীজি কখনো মুস্কি ছাড়া কখনো অট্ট হাসি দেয় নাই। সব সময় নবীজি মুস্কি হাসি দিয়েছেন। নবীজির মুখে সবসময় মুস্কি হাসি থাকতো। নবীজিকে কখনো অট্ট হাসি দিতে দেখা যায় নাই। সাহাবী বলেন, আব্দুল্লাহ ইবনে হারিস বলেন যে আমি নবীজির চাইতে বেশি কাউকে মুস্কি হাসি দিতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন।
তার মানে নবীজি সবসময় হাস্যোজ্জ্বল চেহারা থাকতেন। 2 নাম্বার, রাগ কন্ট্রোল করা। যে কোনো মূল্যে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, রাগ কন্ট্রোল করতে হবে। রাগ কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم من كظم غيظا وهو قادر على أن ينفذه دعاه الله على رؤوس الخلائق يوم القيامة حتى يخيره من الحور ما شاء. হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযামা গায়জান, যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করে, রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়া হুয়া কাদিরুন আলা ইনফিজাহু, এমন অবস্থায় যে ওই রাগ প্রয়োগ করার ক্ষমতা তার আছে, ইচ্ছা করলে রাগকে সে প্রয়োগ করতে পারত। ইচ্ছা করলে যে গালি দিয়েছে তাকে থাপ্পড় মারার ক্ষমতা তার আছে, তাকে হেনস্থা করার ক্ষমতা তার আছে, তাকে লাঠিচার্জ করার ক্ষমতা তার আছে, কিন্তু তারপরও তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে রাগকে প্রয়োগ করে নাই। কি করে নাই? রাগকে প্রয়োগ করে নাই, বরং রাগকে নিয়ন্ত্রণ করেছে। আল্লাহর হাবিব বলেন, দাআহুল্লাহু আলা রুসিল খালাইক ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝে তাহাকে সাবের বলে, তাকে ধৈর্য ধারণকারী বলে আহ্বান করবে, ডাক দেবে, এ সাবের, এ ধৈর্য ধারণকারী, এদিকে আসো। সুবহানাল্লাহ বলেন। হাত্তা ইউখাইয়ারাহু মিনাল হুরি মা শাআ, এমনকি শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশংসা তো করবেনই করবেন, প্রশংসা করার সাথে সাথে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন, এবং এই অনুমতি দিবে, হে বান্দা, তুমি রাগকে কন্ট্রোল করেছিলে, রাগকে নিয়ন্ত্রণ করেছিলে, আমি এত খুশি, এত খুশি, আজকে জান্নাতে তোমার জন্য উন্মুক্ত যে হুরে গিলমান তোমার পছন্দ, যাকে যাকে তোমার পছন্দ তাকে তাকে তুমি আলিঙ্গন করো, যাকে চাইবে আজকে তাকেই পাবে, কেউ কোনো বাধা দিবে না। সুবহানাল্লাহ বলেন। রাগ মারাত্মক ক্ষতিকারক, জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب. আল্লাহর হাবিব বলে যে আসলে বাহাদুর সে নয় যে মারামারিতে, যে শক্তি প্রয়োগে জিতে যায়, সে আসলে বাহাদুর নয়। প্রকৃতপক্ষে বাহাদুর হলো ওই ব্যক্তি যে রাগ ওঠার পরে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের রাগকে কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গত জুমায় বলেছিলাম, সমাধান দিয়েছে। এই সমাধান عن ابي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا غضب احدكم فليتوضا. আল্লাহর হাবিব বলেন, যখন তোমাদের রাগ উঠবে, তোমরা রাগকে নিয়ন্ত্রণ করবে কিভাবে? তোমরা ওযু করে নেবে, ওযু করার দ্বারা তোমাদের রাগ নিয়ন্ত্রণ হবে। আল্লাহর হাবিব বলে, কেন জানো? কারণ ইন্নাল গাদাবা মিনাশ শাইতান ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার ওয়া ইন্নামা ইয়াতফাউন নার বিল মা। আল্লাহর হাবিব বলে, কারণ রাগটা শয়তানের পক্ষ থেকে রাগটা ভিতরে আসে, শয়তানের ইন্ধনের কারণে, শয়তানের চক্রান্তের কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে মানুষের ভিতরে রাগ হয়। এই জন্য শয়তান যেহেতু আগুনের দ্বারা তৈরি, আল্লাহর হাবিব বলেন, আর আগুনটা নিয়ন্ত্রণ হয় পানি দ্বারা। সুতরাং রাগ যদি উঠে তোমরা ওযু করো, ওযু করার দ্বারা যেমন আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, ওযু করার মাধ্যমেও তেমনি তোমার রাগটা কন্ট্রোল হয়ে যাবে, রাগের উপর নিয়ন্ত্রণ এসে যাবে।
فإن ذهب عنه الغضب وإلا وهو قائم فليجلس আল্লাহর হাবিব বলে ওযু করার পরও যদি তোমার রাগ নিয়ন্ত্রণ না হয়, আল্লাহর হাবিব বলে তাহলে বসে যাও, তারপরেও যদি রাগ কন্ট্রোল না হয় ওয়া ইল্লা ফালিয়াস্তাতি, শুয়ে যাও। কি যাও? শুয়ে যাও। তার মানে আল্লাহর হাবিব বলেন, এও বলেছেন শোয়ার পরেও যদি রাগ কন্ট্রোল না হয় মাটির মধ্যে গোড়াগুড়ি করো, মাটির মধ্যে কি করো? গোড়াগুড়ি করো। এবং নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা গাযিবা আহাদুকুম ফাকুলু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তোমার রাগ উঠবে তখন তুমি বলতে থাকো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দেখবে রাগ কন্ট্রোল হয়ে যাবে, রাগের উপরে নিয়ন্ত্রণ আসবে। আল্লাহর হাবিব এতগুলো হাদিসের দ্বারা একটা কথাই বুঝালেন যে যে কোনো মূল্যে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। রাগ নিয়ন্ত্রণকারীর জন্য এক বিশাল সুসংবাদ, বিশাল সুসংবাদ। জান্নাতে তো যাবেই যাবে, জান্নাতের যে কোনো নিয়ামত সে চাইতে দেরি তার কাছে হাজির হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন, আরো চিৎকার দেব সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে কোন এক যুদ্ধের মধ্যে যুদ্ধ চলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাফের সৈনিকদের সেনা প্রধানকে আক্রমণ করেছে। এক পর্যায়ে কাফের সেনা প্রধানকে পরাস্ত করে জমিনের মধ্যে একটা আছাড় দিয়ে ফেলে দিয়েছে। এরপরে বুকের উপরে উঠে বসেছেন, তলোয়ারের আঘাত করবেন, এক আঘাতে তার কল্লাটা দেহ থেকে আলাদা করে দিবেন। ঠিক এমন মুহূর্তে ওই সেনা প্রধান, কাফের সেনা প্রধান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিল। যখনই থুতু নিক্ষেপ করলো, হযরত আলী তলোয়ার উঁচু করে আছেন, আঘাত করবেন। এমন মুহূর্তে যখন থুতু মুখের মধ্যে নিক্ষেপ করছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার আর সামনের দিকে না মেরে তলোয়ার পিছন দিকে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেনা প্রধান অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? সে আমাকে পরাস্ত করলো, আমাকে পরাজিত করলো এবং আমাকে হত্যা করার জন্য সে তলোয়ার উঁচু করলো। আমি শুধুমাত্র তার মুখে থুতু নিক্ষেপ করেছি, তার তো আরো রাগ বেশি হওয়ার কথা। সে তো আরো দ্রুত থেকে আমাকে হত্যা করার কথা, আমাকে আঘাত করার কথা, কিন্তু আঘাত করলো না, আমাকে ছেড়ে দিল। কারণটা কি? ওই সেনা প্রধান অত্যন্ত আশ্চর্য হয়ে গেছে, ভিতরে কৌতূহল জাগছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, বললেন, ভাই আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। আপনি আমাকে হত্যা করার জন্য আমাকে জমিনে ফেলে দিলেন, আমার বুকের উপরে চড়ে বসলেন, তলোয়ার উঁচু করে ধরলেন আমাকে আঘাত করার জন্য, কিন্তু তারপরও কেন আপনি আমাকে আঘাত করলেন না, আমাকে হত্যা করলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক আল্লাহর দুশমন, ভালো করে শুনে রাখো, আমরা এমন এক জাতি, আমরা নবীর উম্মত, আমরা নবীর সৈনিক, আমরা নবীর আদর্শে গঠিত, আমরা নবীর আদর্শের বাইরে কোনো কাজ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেনা প্রধানকে ডাক দিয়ে বললেন, সত্যি সত্যি তোমাকে আমি হত্যা করার জন্য তোমার বুকের উপরে আমি চড়ে বসেছিলাম, তলোয়ার উঁচু করেছিলাম তোমাকে আঘাত করার জন্য, কিন্তু যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করেছো আমি তোমাকে ছেড়ে দিয়েছি। কারণ হলো থুতু নিক্ষেপ করার আগ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে আমার যে যুদ্ধ, তোমাকে যে আমার হত্যা করার প্ল্যান, সব কিছু ছিল আমার রাসূলকে খুশি করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য। একমাত্র আল্লাহর জন্যই তোমার সাথে আমি বাদাবাদি করেছি, তোমার সাথে আমি যুদ্ধ করেছি, তোমাকে হত্যা করার জন্য আমি উদ্বুদ্ধ হয়েছি। কিন্তু যখন তুমি আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলে, তখন আমার ব্যক্তিগত রাগ এসে গেল যে তুমি আমার শরীরের মধ্যে থুতু দিয়েছ।
সুতরাং আমি তোমাকে ছেড়ে দিলাম, কারণ এই মুহূর্তে যদি আমি তোমাকে তলোয়ারের দ্বারা যদি আঘাত করতাম, তাহলে এই আঘাতটা আল্লাহর জন্য হতো না, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য হতো না, আমার রাসূলকে খুশি করার জন্য হতো না, এটা আমার ব্যক্তিগত রাগকে মেটানোর জন্য হইতো। আর এই জন্য আমার রাসূল বলছে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। লাইসা শাদীদ বিসসুরাতি ইন্নামাশ শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবি। বীর বাহাদুর সে নয় যে শক্তিতে কাউকে পরাজয় করে, বরং বীর বাহাদুর তো সে যে রাগকে নিয়ন্ত্রণ করে, রাগ যখন উঠে যায় রাগকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা রাসূলের আদর্শকে ফলো করি, যার কারণে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, তোমাকে আমি হত্যা করি নাই। কাফের সেনাপ্রধান আশ্চর্য হয়ে গেলেন, মুগ্ধ হয়ে গেলেন যে যার আদর্শ এত সুন্দর, যার আদর্শে তার অনুসারীরা এত ফলো করে, এর অনুসরণ না করে আর কার অনুসরণ করা যায়? সুবহানাল্লাহ বলেন। কেটে ফেললেন, আলীকে বুকের মধ্যে জড়ায় নিলেন। ভাই, আমাকে আর দেরি করায়েন না, যার আদর্শ এত সুন্দর, যার নীতি, যার পরামর্শ, যার নিয়ম নীতি এত সুন্দর, এই পৃথিবীতে কোনোদিন খারাপ মানুষ হতে পারে না। সত্যিকারে সে সত্যিকারে নবী। আমাকে আপনি একটু আপনার নবীর কাছে নিয়ে যান, আমাকেও পড়ায় দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আর চিৎকার আল্লাহু আকবার। কাফের সেনাপ্রধান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, শুধুমাত্র ইসলামের আদর্শ দেখে মুগ্ধ হয়ে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের আদর্শে মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে। রাগকে কন্ট্রোল করতে হবে। বুজুর্গানে কেরাম, সাহাবায়ে কেরাম কঠিন মুহূর্তে, কঠিন থেকে কঠিনতর মুহূর্তে রাগকে কন্ট্রোল করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিকেরা পরাক্রমটা ছড়াচ্ছিল যে এই পৃথিবী এর কোন সৃষ্টিকর্তা নাই, গাছপালা পাহাড় পর্বত যত সৃষ্টিকুল আমরা চোখে দেখি বা দেখি না, এগুলার কোনো আসলে সৃষ্টিকর্তা নাই, এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, এমনি এমনি এটা প্রাকৃতিক ভাবে হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি হয়েছে? প্রাকৃতিক ভাবে হয়েছে। মুসলমানদের সাথে বিশাল দ্বন্দ্ব বেঁধে গেল। শেষ পর্যন্ত এই নাস্তিক পণ্ডিতরা চ্যালেঞ্জ করে মানল যে আমাদের এই কথা যদি কেউ খণ্ডন করতে পারে, কোন মুসলমান যদি খণ্ডন করতে পারে, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিকের এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন যে তোমরা আয়োজন করো, বাহাসের আয়োজন করো, আমি প্রস্তুত, আমি তোমাদের সাথে বাহাস করব, আমি প্রমাণ করে দিব যে এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয় নাই, প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয় নাই, নিশ্চয় এর একজন সৃষ্টিকর্তা আছে, তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সৃষ্টিকর্তাকে আল্লাহ। বাহাসের তারিখ নির্ধারণ হয়ে গেল, সময় নির্ধারণ হয়ে গেল। মাগরিবের নামাজের পর বাহাসের সময় নির্ধারণ। হাজার হাজার মানুষ, কারণ বিশাল একটা বাহাস যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা আছে, একদল বলে, আর একদল বলে সৃষ্টিকর্তা নাই। এটা সাধারণ কোনো বাহাস নয়। সমস্ত জায়গায় কোনায় কোনায় মানুষ ভরে গেল। নাস্তিকরা আগে থেকেই প্রস্তুত। নাস্তিক পণ্ডিত যারা, তারা মঞ্চে হাজির। এ মুসলমান, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এখনো মঞ্চে আসে নাই, আসতে বিলম্ব হচ্ছে। মাগরিবের আজান হয়ে গেল, তবুও ইমাম আবু হানিফা নাই। এবার সারা মঞ্চের মধ্যে গুঞ্জন ছড়াইতে লাগলো ওই নাস্তিকেরা যে ইমাম আবু হানিফার কাছে আসলে কোনো প্রমাণ নাই, ভয়েই সে আসে নাই, ভয় পেয়েছে, আমাদের সাথে বাহাস করার মতন, মোকাবেলা করার মতন তার কোনো সাহস নাই, যার কারণে সে পলাইছে। নাউজুবিল্লাহ বলেন। করছে, পলাইছে। এমন আলোচনা চলতে চলতে
হঠাৎ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মঞ্চে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। জোরে করে একটি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সালামের আওয়াজ শুনে মুসলমানদের যেন দেহে প্রাণ আসছে। সুবহানাল্লাহ বলেন। সবাই নারে তাকবীর দিয়ে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি চলছে, কারণ ইমাম আবু হানিফা হাজির হয়ে গেছে। নাস্তিকরা খামোশ হয়ে গেল। রাত, চেহারার মধ্যে রাত। বাহাস করা হবে, ইমাম আবু হানিফা তুমি আগে উত্তর দাও, তুমি এত দেরিতে কেন আসলে? তোমার কথারই তো দাম নাই, তুমি বাহাস কিসের করবে? যার সময় সম্পর্কে জ্ঞান নাই, যাই সময় সম্পর্কে যার ধারণা নাই, সময় সম্পর্কে যার জ্ঞান থাকে না, সে আমাদের সাথে আর বাহাস কি করবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই আমাকে একটু কথা বলতে দেন, একটা বেকায়দায় বলছিলাম। আমি তো অনেক আগে রওনা দিয়েছিলাম, সময় মতোই আমি মঞ্চে পৌঁছতাম, কিন্তু আসার পথে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। আশ্চর্য ঘটনা ঘটে যাওয়ার কারণে আমার মঞ্চে হাজির হতে দেরি হয়ে গেছে। আমাকে মেহেরবানি করে ক্ষমা দৃষ্টিতে দেখুন। নাস্তিকরা আরো চেতে গেল, কি আজগবি কথা বলেন, কি আশ্চর্য ঘটনা আছে খুলে বলেন। কিসের আশ্চর্য ঘটনা খুলে বলেন? এটা বললে তো আপনারা বিশ্বাস করবেন না। কয় না, বলেন। ইমাম আবু হানিফা বললেন, আমি যখন রওনা করলাম, নদীর কাছে যখন আসলাম, নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো মানুষজন নাই, কোনো নৌকা নাই। আমি কি কর্তব্য বিমূঢ়, কিভাবে নদী পার হব, এরকম ভাবে চিন্তা ভাবনা করতে করতে আমি দোয়া করছিলাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহু আকবার বলেন। আমি দোয়া করছিলাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম। হঠাৎ আমি দেখতে পাইলাম নদীর ওপারে একটা বিশাল বটগাছ দেখতে পাইলাম। কিছুক্ষণের মধ্যে দেখলাম একটা বিশাল আকারের তলোয়ার, কোরাত গাছ কাটার কোরাত হাজির হয়ে গেল। কোরাত নিজেই গাছটা কেটে ফেললো। গাছটা আবার অটোমেটিক ভাবে তক্তায় পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমি দেখতে পাইলাম শুধু তক্তা নয়, এই তক্তা গুলা আবার অটোমেটিক দেখলাম সেখানে পেরেক হাজির হয়ে গেছে, লোহা হাজির হয়ে গেছে। অটোমেটিক ভাবে, অদৃশ্য ভাবে একটা তক্তা আর একটা তক্তার সাথে জোড়া লাগানো হচ্ছে। এরপরে দেখলাম একটা পূর্ণাঙ্গ নৌকা তৈরি হয়ে গেল। তারপরে দেখলাম নদীর মধ্যে নৌকাটা নেমে পড়লো। আস্তে আস্তে নদীর মধ্যে তীর, সেই নদী ভেবে আমার কাছে হাজির হয়ে গেল। নৌকা যখন আমার উপরে হাজির হয়ে গেল, আমার কাছে হাজির হয়ে গেল, আমি নৌকার মধ্যে উঠলাম। আবার অটোমেটিক ভাবে নৌকা আমাকে এপারে পার করে দিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। নাস্তিক তো আরো হেসে উঠলো, রাগে ফেটে গেল। তা কয় কি এতক্ষণ মনে করছিলাম যে একজন জ্ঞানী মানুষ ইমাম আবু হানিফা একজন জ্ঞানী মানুষ, এখন দেখতেছি পৃথিবীতে এর চাইতে বোকা, এর চাইতে আহমক আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। বিভিন্ন ধরনের গালিগালাজ করতে লাগলো, বিভিন্ন অকথ্য ভাষা বলতে লাগলো। ইমাম আবু হানিফা কোনো রাগ করলেন না। সুবহানাল্লাহ বলেন। এমনকি নবী আলাইহিস হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জন্ম নিয়ে প্রশ্ন তুলল, যার জন্মেরই ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো এমন কথা যদি কেউ বলে, কেমন রাগটা ওঠার কথা। কিন্তু ইমাম আবু হানিফা কোনো রাগ করলেন না, একেবারে নরম ভাষায় উত্তর দিলেন, ভাই অনেকক্ষণ পর্যন্ত আপনারা কথা বলছেন, আমাকে কিছু বলার সুযোগ দেন। এক নাম্বার কথা হলো, আমার জন্ম যে আপনারা কথা বলেছেন, আসলে আমার জন্মের ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। আমার মা বাবার যিনি বিবাহ করে আছেন, তিনি এখনো বেঁচে আছে। মা বাবার কাবিননামাও আছে। সুবহানাল্লাহ বলেন। যারা সাক্ষী ছিলেন তারাও বেঁচে আছে, আমি তাদেরকে হাজির করতে পারবো। সুতরাং আপনারা যা বলেছেন ভুল বলেছেন, না জেনে বলেছেন।
দ্বিতীয় কথা হলো, আপনারা যে আশ্চর্য হচ্ছেন বিষয়টা কি? তারা বলল, আপনি যে কথাগুলো বললেন এটা কি কখনো সম্ভব? একটা গাছ কি এমনি এমনি কাটা যায়? একটা গাছ কি এমনি এমনি তোক্তা হয়ে যায়? একটা গাছের এমনি এমনি তোক্তা হওয়ার পরে এমনি এমনি কি কোনো কারিগর ছাড়াই কি নৌকা তৈরি হয়? আবার কোনো নৌকার মাঝি ছাড়া কি নৌকা চলে? আপনি যে গল্পটা বললেন পুরাটাই তো গাঁজাখড়ি কথা। কি কথা? গাঁজাখড়ি কথা। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুস্কি হাসি দিয়ে গর্জে উঠলেন, হে বোকার দল, যদি একটা সাধারণ নৌকা, আল্লাহ তাআলার হাজার লক্ষ কোটি মাখলুকাত রয়েছে, ছোট্ট একটা মাখলুক, একটা বৃক্ষ, একটা বট গাছ যদি একা একা কাটা না যায়, একটা বট গাছ যদি একা একা তোক্তা না হতে পারে, একটা সাধারণ সৃষ্টি নৌকা যদি একা একা তৈরি না হতে পারে, তাহলে এই বিশাল সাম্রাজ্য, এই বিশাল পৃথিবী এমনি এমনি কিভাবে তৈরি হয়? বোকা আমি নয়, বোকা তোমরা। কথা বলেন ঠিক না? দেখে লাজবাব হয়ে গেল, লাজবাব হয়ে গেল। নাস্তিকদের কাছে আর কোন উত্তর ছিল না, উত্তর দিতেও পারে নাই। শেষ পর্যন্ত তওবা করে ইমাম আবু হানিফার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো চিৎকার দেবেন সুবহানাল্লাহ। নবীর আদর্শ, নবীর। আর সেখানে যদি ইমাম আবু হানিফা যদি নিজের রাগকে নিয়ন্ত্রণ যদি না করতেন, এত বড় সফলতা উনি পাইতেন না, মুসলমানদের এত বড় বিজয় হতো না। মুসলমানরা বিজয় লাভ করেছে রাসূলের আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত মুসলমানদের মাঝে নবীর আদর্শ থাকবে, ততদিন মুসলমান নবীর আদর্শ অনুযায়ী চলবে, নবীর সুন্নতকে নিজের জীবনে ধারণ করবে, মুসলমানদের পরাজয় হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আজ আমাদের মাঝে রাসূলের আদর্শ নাই, আজ আমাদের মাঝে রাসূলের সুন্নাত নাই, আজ আমাদের মাঝে রাসূলের আদর্শ আর সুন্নাত না থাকার কারণে আজকে আমরা পথে ঘাটে সর্ব জায়গায় হোঁচট খাচ্ছি, পরাজয় বরণ করছি, লাঞ্ছিত হচ্ছি, লজ্জিত হচ্ছি, ইহুদি বিধর্মীদের হাতে মার খাচ্ছি, পথে ঘাটে লাঞ্ছিত হচ্ছি। কথা বলেন। এজন্য রাসূলের আদর্শগুলা, রাসূলের এই সুন্নাতগুলো আমার জীবনে, আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। সব সময় হাসি খুশি থাকবো, রাগকে নিয়ন্ত্রণ করব, যে কোনো মূল্যে। কথা বলেন, রাগকে কি করব? নিয়ন্ত্রণ করব। 3 নম্বর আচরণ সম্পর্কে সুন্নাত। আল্লাহ রাসূল বলেন যে রাস্তা পথ ঘাট থেকে কষ্টদায়ক বস্তুকে সরায়া দেওয়া। নিজে তো নষ্ট করাই যাবে না রাস্তাঘাট। রাস্তাঘাটের উপরে যে দিক দিয়ে মানুষ চলাচল করে, যে পথে মানুষ চলাচল করে, সেখানে কোনো কোলার চোষা, সেখানে কোনো কষ্টদায়ক জিনিস কাটা ইত্যাদি আবর্জনা না ফেলানো। যারা এগুলা করে এদের উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানতের কথা আছে, লানতের কথা আছে। আল্লাহ যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ এই 3 নাম্বার সুন্নাত নিয়ে, রাসূলের এই 3 নাম্বার গুরুত্বপূর্ণ সুন্নাত নিয়ে আগামী জুমায় আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর আপনজনদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন কল্যাণ।